আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বর্তমানে যে গরমের যে পরিস্থিতি, এতে আর যে পরিমাণে লোডশেডিং হয়, এই চার্জিং ফ্যানগুলাতে যে ব্যাটারি দেওয়া থাকে, ব্যাটারিতে কিন্তু ব্যাকআপ হয় না। এজন্য এই ব্যাটারিগুলা বাদ দিয়ে আপনারা এই ফ্যানটিকে বড় ব্যাটারি দিয়ে কিভাবে চালাবেন, কি করতে হবে, আমি সমস্ত পদ্ধতিগুলো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরোটুকু দেখুন। দেখলে আপনারাও এই ফ্যানটিকে বড় ব্যাটারি দিয়ে কিভাবে চালাবেন, আপনারা নিজেরাই এরকম ভাবে লাগিয়ে আপনারা উপকৃত হতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরোটুকু দেখুন। ট্রান্সফরমার আছে, এটিও খুলে ফেলবো। অযথা এটি রেখেও এনে লাভ নেই, এটি অন্য কাজে লাগানো যাবে। এটি খুলে ফেলবো। তারপর এসি কেবলটিকেও খুলে ফেললাম। ফেলে এই কেবলটিকে আমরা যে ডিসি লাইনে যে লাইনটি যাবে, এই লাইনটি এই কেবলে আমরা ব্যবহার করব। এজন্য কেবলটি উপরে যে লেয়ারটি আছে এটি কেটে ফেলবো। কেটে ফেলে তারপর অপর প্রান্তের যে তারের মাথাটি আছে, এটিতে আমরা ক্লিপ লাগিয়ে ফেলবো। প্রথমে আমরা লাল ক্লিপটি লাগিয়ে নিয়েছি, তারপর কালো ক্লিপটিও লাগিয়ে নিচ্ছি। লাগানো শেষে এই যে লালটির সাথে লালটি লাগানো শেষে তারপর আপনারা এই যে মোটরের যে লাইনটি আছে ফ্যানের, এই মোটর লাইনটি খুলে নিলাম। নেওয়ার পর ফ্যানটিকে চেক করে দেখব যে এটি চলে নাকি, মোটরটিকে ভালো আছে নাকি। দেখার পরে কিন্তু বাকি কাজগুলো করতে হবে। হ্যাঁ, ফ্যানটি ঠিক আছে, অতএব এটি ওকে। যেহেতু আমরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই রেগুলেটরটি, এটি ডিসি রেগুলেটর, ওটি 4.5 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত কাজ করে। আমি এই জায়গায় ফুটো করে এই রেগুলেটরটি লাগিয়ে ফেলবো। এর আগে আমাদের যা করতে হবে, তারে যে আপনারা দেখতে পাচ্ছেন তারের মাথাটি ছিলে তামা বের করে নিয়ে তামাতে সোল্ডারিং করে ফেলবো। সোল্ডারিং করার পর আগে কেটে নিতে হবে। হ্যাঁ, তারপর কাটার পর এই সোল্ডারিং করে নেব। লাইনে সোল্ডারিং করে নিলাম। তারপর মোটরে যে তার আছে এটাতে সোল্ডারিং করে নিচ্ছি। পরে যে রেগুলেটরটি আছে ডিসি রেগুলেটর, দেখুন এই যে মোটর মাইনাস, মোটর প্লাস। মোটর প্লাসের সাথে যে প্লাস এম প্লাস, ওটি আমরা লাগাবো। এর আগে যে নাটগুলো আছে এগুলো লুজ করে নিতে হবে, নাহলে কেবলটি এটার ভিতরে ঢুকবে না। ঢোকানোর পরেই টাইট দিতে হবে। ওই জন্য আমি এই কানেক্টরে যে নাটগুলো আছে আগে লুজ করে নিলাম। নেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরে প্লাস আছে, এম প্লাস। দেখুন ভিউয়ার্স, আপনারা এম প্লাস যেটি আছে এটি লাল তারটি মোটরের প্লাস তারটি ঢুকিয়ে দিলাম। তারপর যে এম মাইনাস যেটি আছে এটি মোটরের কালো তারটি ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর এখন টাইট দিয়ে নেব। ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু লুজ কালেকশনে বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যায়। তারপর আমরা ডিসি যে ব্যাটারি থেকে যে লাইনটি এসেছে, যে ব্যাটারি বি প্লাস ভোল্ট প্লাস, সে আমরা লাল তারটি এবং বি মাইনাসে কালো তারটি লাগিয়ে নিয়ে টাইট দিয়ে নেব। টাইট দেওয়া শেষ, টেনে আপনারা দেখে নেবেন যাতে না ছুটে যায়। ভালোভাবে টেনে দেখবেন, যদি লুজ কালেকশন থাকে বা লুজ থাকে তাহলে ছুটে যাবে, টেনে দেখবেন। তারপর আমরা এটি সম্পূর্ণভাবে কাজটি হয়েছে নাকি, এজন্য আমি 12 ভোল্টের একটি ব্যাটারি নিয়ে নিলাম 9 অ্যাম্পিয়ারের। যদিও যে কাস্টমারটি আমাকে এটি দিয়েছে উনি 120 অ্যাম্পিয়ার দিয়ে ফ্যানটি চালাবেন, 12 ভোল্টেরই 120 অ্যাম্পিয়ার ব্যাটারি। সো ভিউয়ার্স, দেখুন এটি চালু করার পর একটা লাল এলইডি জ্বলে উঠলো।
আর ফ্যানটি কিন্তু আস্তে আস্তে ঘুরছে। এটি যত বাড়াবেন তত স্পিডে ঘুরবে, যত কমাবেন তত লো মোডে ঘুরবে। সো ভিউয়ার্স, আপনারা এই রেগুলেটরটি লাগালে ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনারা ফ্যানটি ইউজ করতে পারবেন। আর যেহেতু এটি একটি 12 ভোল্টের 120 এমপিয়ার ব্যাটারিতে আপনারা ব্যবহার করবেন, সেহেতু ব্যাটারি একবার চার্জ দিলে 1 সপ্তাহ পর্যন্ত আপনার চার্জ না দিলেও ওই ফ্যানটি চলবে একটানা, কোনো চার্জ দিতে হবে না। তো লোডশেডিংয়ের আর কোনো ভয় নেই। আপনার এই ফ্যানগুলো যদি 12 ভোল্টের 30 এমপিয়ার, 95 এমপিয়ার, 120 এমপিয়ার, যে যত এমপিয়ারে লাগান না কেন চলবে এবং লং টাইম চলবে। সো আমি এই বডিতে একটি ফুটা করে নিলাম, নিয়ে আমি এই রেগুলেটরটি এই ফুটার মধ্যে নিয়ে ঢুকিয়ে দিয়ে তারপর ভালোভাবে টাইট দিয়ে নেব। ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে, না হলে এটা আপনার ঘোরানোর সময় ওই সার্কিটটি সহ বল এমটি সহ ঘুরে যাবে। ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। তো আমার টাইট দেওয়া শেষ। আমি এখন এটির যে ক্যাপটি আছে ক্যাপটি লাগিয়ে ফেলবো, ভলিউমের যে ক্যাপটি রেগুলেটরের। এখন এটি যে ওপরে যে তলার অংশ আছে এটি লাগিয়ে ফেলবো, লাগিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিব। কাজ প্রায় শেষ হয়ে গেছে। এটি অল্প সময়ের ভিতরেই কাজটি কমপ্লিট করা যায়, এটা কোনো প্যারার কাজ না, সাধারণ একটা বিষয়। জাস্ট একটি রেগুলেটর লাগিয়ে দিবেন আর প্লাস মাইনাসটি খেয়াল রাখবেন, এতে কিন্তু হয়ে যাবে। এখন আমি ফাইনালি একটা পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো কী পরিমাণে কত স্পিডে ঘুরছে। আমি ব্যাটারিতে আবার কানেকশন করব। প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস লাগাবেন, উল্টাপাল্টা লাগালে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন ভিউয়ার্স, এটি কী পরিমাণে ঘুরছে, হাই স্পিড কিন্তু বাতাস দিচ্ছে, হাই স্পিড। যেহেতু এটি মোটর 6 ভোল্টের ছিল, আমি 12 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি, এটি হাই স্পিড মোডেই ঘুরবে। আর আপনারা প্রয়োজন মতে লো করে নেবেন। এখন দেখুন ভিউয়ার্স, এটি কী স্পিডে আর কী পরিমাণে বাতাস দিচ্ছে হাই স্পিডে ঘোরালে। তো আস্তে আস্তে যখন আপনি কমে নেবেন তো আস্তে আস্তে কম ঘুরবে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।